ক্যান সুইম, না? এখন বলতে আগামীকাল আমি সাঁতার কাটতে পারি। তুমি কি সাঁতার কাটো? জি স্যার, আমি তো সাঁতার কাটি। তো স্যার আজকেও সাঁতার আমি কেটেছি। হ্যাঁ আগামী আমি তুমি যখন এটা তোমার অ্যাবিলিটি নাকি পসিবিলিটি বলতো? এটা স্যার পসিবল। তাহলে বাংলা এখন প্রশ্নটা যখন পসিবিলিটি হবে তখন ইংরেজি একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ইউটার্ন নেব। এই কুড দ্বারা পাস্ট বলছি না, পাস্ট অ্যাবিলিটি কুড, ওইটাতে দিয়ে আমরা আবার পসিবিলিটি বানাবো। কেমনে? আমি আগামীকাল সাঁতার কাটতে পারি, আমরা I could swim tomorrow। I could swim tomorrow। তার মানে যেই কুড পাস্ট অ্যাবিলিটি ওইটা দ্বারাই আবার পসিবিলিটি করা যাবে। এখন আমি বললাম যে রাতে তোমাকে কল করতে পারি, অ্যাবিলিটি নাকি পসিবিলিটি? এটা স্যার পসিবিলিটি। তাহলে কি বলবো? I could call you tonight বা at night। হ্যাঁ, আমি তোমাকে রাতে কল করে I could call you at night বা I could call you tonight। তারপরে আমি তোমাকে মানে তুমি একটা প্রবলেমে আছো, হ্যাঁ, ঠিক আছে, আমাকে সাহায্য করতে পারি। তাহলে কি বলবা? I could help you। I could help you, right? That's it। আর কিছু না, এই যে হয়ে গেছে ক্যান কুড মে মাইট শেষ। এখন তুমি প্রশ্ন করবে তাহলে মে মাইট হয়ে গেল, হ্যাঁ? স্কুলে শিখেছি পার্সেন্টেজ ওদের 50% পসিবিলিটি এইটা, 60% পসিবিলিটি এইটা। আমি কি ইংরেজি বলবো নাকি পসিবিলিটি মনে রাখবো? কোনটা আমার কাজ? স্যার পসিবিলিটি মনে রাখবো। না, এজন্যই পারবো না। ইংরেজি বলা আমার কাজ, পসিবিলিটি মনে রাখা আমার কাজ না। আমি আগামীকাল সাঁতার কাটতে পারি, এটা কত পার্সেন্ট পসিবিলিটি এইটা মনে রাখা ইম্পর্টেন্ট, সাঁতার কাটতে পারার কথা বলাটা ইম্পর্টেন্ট? কোনটা? আমার পসিবিলিটি সম্ভাবনা গুরুত্বপূর্ণ, বলাটা গুরুত্বপূর্ণ? কথাই বলাই। হ্যাঁ স্যার। কথা বলা ইম্পর্টেন্ট না পসিবিলিটি মনে রাখা ইম্পর্টেন্ট? কথা বলা ইম্পর্টেন্ট স্যার, কথা বলা ইম্পর্টেন্ট। আজেরা ডেফিনিশন বাদ, কোনটা দ্বারা কোন পসিবিলিটি ফালতু কথা। হ্যাঁ, পসিবিলিটি কখনো, এটা কি ম্যাথ যে আপনি পসিবিলিটি পার্সেন্টেজ দিয়ে বুঝাবেন মানুষকে? তাহলে সিস্টেম কি? সিস্টেম একটাই। আমি আগামীকাল সাঁতার কাটতে পারি, এটা একটা পসিবিলিটি। আমি ইংলিশটা 3 ভাবে করতে পারবো। নাম্বার 1 আমরা করে ফেলছি, আমি আগামীকাল সাঁতার কাটতে পারি। এনামুল হক, I could swim tomorrow। কি? I could swim tomorrow। এবার বলেন আমি আগামীকাল সাঁতার কাটতে পারি, বলেন বাংলা। আমি আগামীকাল সাঁতার কাটতে পারি। I could swim tomorrow। I may swim tomorrow। I may swim tomorrow। Mate না, may, M-A-Y, may। I may swim I tomorrow। may swim tomorrow। I might swim tomorrow। tomorrow। সবগুলা পসিবিলিটি। আমি ইউজ করতে হবে, সেখানে ইউজ করতে হবে। সবগুলো তো একসাথে দরকার নেই। পসিবিলিটি could, may, might একটা ব্যবহার করলেই হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে? এখন ধরো আমি বলি আমি আগামীকাল কিভাবে ইংরেজি?
I could এরা সবচেয়ে বেশি could use করে কোনটা That's it. দেখো ability versus possibility. এখন এর বাইরে আর কিছু নাই ক্যান কুড মে মাইট এগুলো জটিলতা এই জটিলতার সমাধান সমস্যার সমাধান গেল এর বাইরে আর কিচ্ছু নাই মানে আমি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি যদি এতটুকু জানি আমি দেদারসে ইংরেজি বলতে পারবো ক্যান কুড মে মাইট দিয়ে কোনো রুল লাগবে না কোনো ডেফিনিশন লাগবে না দ্যাটস ইট জি স্যার ক্লিয়ার জি স্যার ওকে তাহলে আমরা পসিবিলিটির একটু শীটে আছে হ্যাঁ ওটা একটু দেখে আসি মুন্সি গুড ইভিনিং স্যার গুড ইভিনিং আসো প্রশ্ন ছিল অবজারভেশন সেটা কোনো ফর্মাল ইনফরমেশন আছে কিনা ওটা পরে বলতেছি এইটা একটু পরে হ্যাঁ আচ্ছা আমরা একটু পসিবিলিটিটা দেখি হ্যাঁ যেটা শীটে আছে খুব পসিবিলিটি সম্ভাবনা সে কাল আসতে পারে নাও তো আসতে পারে তাই না সরি লেখাগুলো পড়া যাচ্ছে না পড়া যাচ্ছে আমি দেখা যাচ্ছে না রাইট একটু নো কালার করলে তো দেখি হাইলাইটটা আচ্ছা আমি বলছি এটা সম্ভব পসিবিলিটি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি বাংলা ভাষায় এক পদক্ষেপ নিয়ে এটা অফিশিয়াল সেন্টেন্স লাইক রাইং আমরা ব্যবহার করি হ্যাঁ এখন হলো বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তাই না পার টাইম কথা ধরলাম ট্রাফিক জ্যাম তো ট্রাফিক জ্যাম আমরা সমাধান করতে পারি বললে কি এটা কি আসলে অ্যাবিলিটি নাকি একটা পসিবিলিটি পসিবিলিটি কারণ সমস্যার মানে পদক্ষেপ নিলে যে সমাধান হয়ে যাবে এর তো কোনো গ্যারান্টি নেই আছে নো তাহলে এটার ইংরেজি আমরা কিভাবে করব আর প্রথমে বলেন আমরা সমাধান করতে পারি উই কুড সলভ এক্স্যাক্টলি সলভ মানে সমাধান করা হ্যাঁ সমাধান করতে পারি ট্রাফিক জ্যাম উই কুড না এই যে এখানে আছে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমস্যা তাহলে উই কুড সলভ দিস প্রবলেম তাই না প্রবলেম তা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাই মাধ্যমে ধরলাম বাই various steps এক্স্যাক্টলি ওইরকমই উই কুড সলভ দিস প্রবলেম বাই সেভারাল স্টেপস না বলে আমরা বলতে পারি কি ইনিশিয়েটিভ ভেরিয়াস দিল সেভারাল ভেরিয়াস একই কথা হ্যাঁ ইনিশিয়েটিভস মানে পদক্ষেপ আজ দিনে আমি চিকেন কারি রান্না করতে পারি না করতে পারি তাই না তাহলে এটা কি পসিবিলিটি না possibility জি তাহলে কিভাবে আমরা করব today I could cook chicken curry at dinner. Exactly. I could cook chicken curry for my dinner. That's it. এটাই হলো সম্ভাবনা ওকে লোক বাইরে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি সে একজন সিঙ্গার হতে পারে সে একজন সিঙ্গার হতে পারে নাও তো পারে এটা তো আমার গেস তাই না Possibility. তাহলে লোক কে ইংলিশ কি হবে সে একজন সিঙ্গার হতে পারে He might be a singer. Exactly. He might be মানে হয় আগে আমরা পড়ছিলাম I am seeing a gentleman outside বাইরে একজন present sense টু তাই না I am seeing a gentleman outside he could be a singer he may be a singer he might be a Singer. singer না এটার উচ্চারণটা হচ্ছে যেটা আমরা উচ্চারণ করি না Singer. না গ উচ্চারণ হবে না Singer. সিঙ্গা এই পাশে তুমি আছো তুমি বলো সিঙ্গা ওই দিছে দৌড়ে he could be a Singer. হ্যাঁ সিঙ্গা he could be a singer সিঙ্গা গটা আমরা বলবো না হ্যাঁ Singer. আচ্ছা আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আমি এখনই দেব বাট এটার মধ্যে না হ্যাঁ আপনি নিজে পেয়ে যাবেন উত্তরটা হ্যাঁ ফর্মালি ইনফর্মাল
ফর্মাল ইনফর্মাল ব্যাপারটা শুধু আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আসে। নরমাল অবস্থায় পসিবিলিটি এটা ফর্মাল ইনফর্মাল সব জায়গায় ব্যবহার করতে পারবো। হ্যাঁ, জি। কারণ ক্লাসে ঢুকতে গেলে তো আমরা বলি যে মে আই কাম ইন প্লিজ। ওইটা প্রশ্ন, ওই যে বললাম ওই প্রশ্নটা আমি যখন শেখাবো তখন বলে দেবো। এভরিবডি আপনারা সবাই এটা একটু মুখস্থ করেন তাড়াতাড়ি, গো বাংলা সহ। এতটুকুই আপনারা মনে রাখবেন, অ্যাবিলিটি ভার্সেস পসিবিলিটি দুটাই বাংলা বাক্যের শেষে পারা থাকবে, তাই না? তো এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো হ্যালো, যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি লাইক তুবা তোমাকে যে কথা কবি আমি রান্না করতে পারি, তুমি বলি এটা কোন সেন্স, তুমি নিশ্চয়ই বলো প্রেজেন্ট সেন্স ওয়ান, তাই না? জি স্যার। কারণ আমি করি আমি পারি, কিন্তু এটাকে কোনো সেন্সের মধ্যে নিব না, মডাল ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এটাকে আমরা সেন্স অফ ধরছি না। আমার একটা প্রশ্ন আছে। দাঁড়াও, পরে প্রশ্ন করো, আগে আমি যেটা বলতেছি সেটা শুনো। বাংলা বাক্যের শেষে কি আছে? কানা দিয়ে রাখি কথা মডেলের মধ্যে সেন্স অফ টেন্সে কোনো পারা থাকবে না। কখন আমরা পারা দিছি এরকম আমি কই, আমি যে খাই, আমি দেখি, আমি শুনি, আমি ওইটা। বাট এটার পার্থক্য কি? এটা বাংলা বাক্যের শেষে পারা থাকবে দেখে তো আমরা ক্যান অ্যাবিলিটি পসিবিলিটি আনছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা নিয়ে যে আমরা কনফিউজড না হই যে এটা কোন সেন্স অফ টেন্স। হ্যাঁ, এটা মডালের টেন্স, মডালের সেন্স সব। হ্যাঁ, এটা টেন্স না, এটা মডালের সেন্স, কারণ এটারও প্রেজেন্ট অ্যাবিলিটি আছে, পাস্ট অ্যাবিলিটি আছে, রাইট? এটা মডাল কেন্দ্রিক চিন্তা ভাবনা করবো, এটার সাথে আমরা টেন্স গুলাবো না। এবার আমরা ফাইনাল একটা টাচ নিয়ে আসবো, সেটা হচ্ছে কি আমি ইংরেজি বলতে পারি। জি স্যার বলো কেন? ইংরেজি প্রেজেন্ট অ্যাবিলিটি ইংরেজি করো। I can speak English. রাইট, আমি ইংরেজি বলতে পারি না। I can't speak English. প্রেজেন্ট ইনঅ্যাবিলিটি, রাইট? জি স্যার। গত বছর আমি ইংরেজি বলতে পারতাম। এটা past ability. বলো। I could speak English in past year. ইন পাস্ট ইয়ার হবে না, লাস্ট ইয়ার। Last year. গত বছর আই কুড স্পিক ইংলিশ লাস্ট ইয়ার। Last year. আমি গত বছর ইংরেজি বলতে পারতাম না। আমি গত বছর ইংরেজি বলতে পারতাম না। I couldn't speak English last year. English last year. এটা পাস্ট ইনঅ্যাবিলিটি, রাইট? জি স্যার। তাহলে যে এই হলো অ্যাবিলিটির ঘটনাগুলো গেল, অ্যাবিলিটি প্রেজেন্ট পাস্ট, ইনঅ্যাবিলিটি প্রেজেন্ট পাস্ট, তাই না? রাইট। জি স্যার। এবার আমি বলি কি যে কালকের ক্লাসে আমি ইংরেজি বলতে পারি। পাগল বানা ফেলা নিতে তুমি। এটা হচ্ছে পসিবিলিটি। বলো। I could speak English yesterday. ক্লাসও করবে দিছে না কি দিছে না? আদি I could speak English in tomorrow's class. I may speak English in tomorrow's class. I might speak English in tomorrow's class, right? জি স্যার। টাইম একদম নাই, বরং 3 মিনিট বেশি বানায় ফেলছি, এটা 50 এ শেষ করব। হ্যাঁ, আমরা আগে ক্লিয়ার করে দেই, তারপরে সেটা দিয়ে দেব। হ্যাঁ, সেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে বাপের কাছে ফোন দিলাম যে ফোন প্রশ্ন করতে পারবো। যেমন তোমাকে বললাম যে তুমি কি ইংরেজি বলতে পারো? সেটা দিবেন জি স্যার। কি বলতে পারো? আরেকটা ধরো বললাম যে আপনি কি ইংরেজি বলতে পারেন?
ইনফর্মাল। এই জিনিসটা কি, তাই না? তোমারে বললাম তুমি কি ইংরেজি বলতে পারো, আবার ধরো আমি মাসকুরা হ্যাঁ, কও। ইয়াসমিন তাকে বললাম যে আপনি কি ইংরেজি বলতে পারেন, বলো। হ্যাঁ, তার মানে কি ফর্মাল এন্ড ইনফর্মাল ইনফর্মাল। আচ্ছা রাই দাও তাহলে। পারা আছে শেষে, তাই না? then আমরা জি প্রশ্ন- স্যার। যখন আমরা তুমি দিয়া পারা দিয়া প্রশ্ন করব তুমি কি ইংরেজি বলতে পারো, তখন আমরা ক্যান ইউজ করব। ক্যান ইউ স্পিক ইংলিশ বলো। ক্যান ইউ স্পিক ইংলিশ? আর যদি বলি আপনি কি ইংরেজি বলতে পারেন, আপনি বললে আমরা বলবো কি কুড ইউ স্পিক ইংলিশ বলো। কুড ইউ স্পিক ইংলিশ? দাদি নাই, দাদি কোনতে পাবো? জি স্যার। স্যার প্রশ্নটা করব? হ্যাঁ করে ফেলো। স্যার এই যে পাস্ট অ্যাবিলিটি যেটা আছে সেখানে আমরা কুড ইউজ করছি, কারো মারি দাও তো। পসিবিলিটিতেও কুড ইউজ করছি, তো একটু কনফিউজ। কনফিউজড হতে কিছু না। আমি বললাম যে আমি ইংরেজি বলতে পারতাম। জি। তুমি ইংরেজি কি বলতে পারবে এটা? উই কুড স্পিক ইংলিশ। ন্যাচারাল মানে ন্যাচারাল কোড চলে আসে না? জি স্যার। বা আমি বললাম কি যে আমি 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 ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম, কি বলবো ইংলিশ? I could swim আচ্ছা, in childhood. in childhood by my Sure, childhood sure. এই তো শেষ। সেটা। তার মানে কি এটা ফার্স্ট Go on, অ্যাবিলিটি, go on. রাইট? এখন আমি বলো তো, তুমি বলো তো, বললা কি যে আমি আগামীকাল কি বলে ঢাকা যেতে পারি, এটা কি, এটা কি এটা হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি? তুমি তো বুঝতেই তো পসিবিলিটি, তো ওই পসিবিলিটি তুমি কুড ইউজ করতে পারবে, দ্যাটস ইট। অর্থাৎ তুমি পাস্ট অ্যাবিলিটি তো ইউজ করবাই, আবার তুমি পসিবিলিটি তো বুঝতেই আসছো তুমি এটা পসিবিলিটি, রাইট? ওই জায়গায় তুমি ইউজ করতে পারবে। তাই কনফিউশন কিছু আছে আসলে? জি না স্যার। এইটাই, হ্যাঁ। তোমার যখন মনে হয় যে আমি কনফিউজ, তো দরকার কি, তোমার হাতে অপশন আছে, তুমি মে ইউজ করো, মাইট ইউজ করো, বুঝো না? জি স্যার। আর কি কেউ বললে বোঝার ক্ষেত্রে আর কি এটা একটু কনফিউজড ছিলাম, এজন্য বললাম যে বোঝার না, ক্ষেত্রে, এখন বলার ক্ষেত্রে এখন তো confused ছিলাম। আমি তোমাকে বললাম যে হ্যালো তুবা, আই কুড মিট ইউ টুমরো, তুই কি ধরবাই অতীত নিয়ে কথা বলছিস? Future হতে পারে। বুঝে গেছো না? হ্যাঁ টুবা, ইটস ট্রু, ইটস ট্রু। I could eat 10 plates of rice when I was a kid. জি তুমি স্যার। বুঝতেছো না যে আমি 10 প্লেট ভাত ছোটবেলায় খেতে পারতাম? জি স্যার। তাহলে কেউ বললে প্রবলেম হবে? জি না স্যার, বুঝতে পারছি। এভরিবডি মূল বেসিক দিয়ে দিছি, শীটটা অতটুকু পরিস্থিতি দিয়ে দেবো না, আজকে টাইম নাই যেহেতু, আর আগামী ক্লাসে হালকা রিভিশনও হবে, হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। ওই দিশা। থ্যাংক ইউ স্যার। ওকে, চিয়ার্স চিয়ার্স এভরিবডি, বাই।